টোস্ট নিয়ে চলে এসছে, ডিম টোস্ট। এখন এটা খেয়ে তারপর রেডি হয়ে বেরানো হবে। ও রেডি হয়ে গেছে, তাই ওর ভিডিওটাই শুট। এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল দেখো রেডি হয়ে নিচ্ছি, আর লাগেজপত্র দেখো গোছানো হয়ে গেছে। এবার চেক আউট করবো, করে বেরিয়ে যাবো। আজকে কোথায় কোথায় যাই, আজকেই লাস্ট ডে, আর সন্ধ্যাবেলা ট্রেন আছে, ট্রেনে করে বাড়ি। চল। দেখো ইউথ হোস্টেলকে টাটা বাই বাই করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, টোটো আসছে। তো চলো টোটোতে উঠে আজকে কোথায় কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকেই লাস্ট ডে, আর এটা খুব ভালো অ্যাম্বিয়েন্সের হোটেল, যেমন চাইবে, যেমন রিকোয়ারমেন্ট, 4 জন 8 জন ডরমেটরি সব রকম পাবে, এসি নন এসি। তোমরা একবার অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে নেবে, এটা সরকারি হোস্টেল তো অতটা প্রবলেম হয় না। আমি লিঙ্ক শেয়ার করে দেবো ডেসক্রিপশানে, তো তোমরা বাকিটা দেখতে থাকো কি হয় না। আজকের আমাদের সেকেন্ড ডে, আর এই যে আমাদের টোটোওয়ালা দাদা, ঠিক আছে, কালকের আমাদেরকে ঘুরিয়েছে। আর আজকে আমরা কোথায় কোথায় যাব সেটা দাদার মুখ থেকে শুনে নিই। দাদা, আজকে আমরা কোথায় কোথায় যাবো? আজকে আমরা যাবো তোমার সুদূর রাজবাড়ি, আর যাবো তোমার খোয়াইহাট, আর তোমার যাবো সৃজনী শিল্পগ্রাম। আচ্ছা, আমার পাশে একটা ছোটো করে একটা হাট আছে, ওই হাটেই যাবো। আচ্ছা, তো আর যাবো আমরা প্রকৃতি ভবন যাবো। আচ্ছা, আর যাবো আমরা কুপাইনি। আচ্ছা, এইগুলো স্পট আছে আজকে, এইগুলো আজ আমাদের স্পট। আচ্ছা, এই দাদার নাম্বার, আর দাদা তোমার নাম? আমার নাম সোহেল, সোহেল এসকে। ঠিক আছে, এই যে দাদার টোটো, আর ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা আসবে এই দাদারকে ফোন করে নেবে, দাদা অবশ্যই খুব সুন্দরভাবে গাইড করে দেয় এবং ঘুরিয়ে দেয়। চলো দাদা। কোনটা কোপাই নদী দাদা? এটা এই সামনেটা আমাদের ছোট নদী চলে গেছে বাকি, এবং সহজ পার জন্য বইটাই লেখা আছে কবিতাটা। হ্যাঁ, এইটাই আমরা চলে এসেছি কোপাই নদীর ধারে। এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে, এদিকে রস জাল দেওয়া হচ্ছে। দেখি কোপাই নদীটা কেমন, চলো দেখা। এইটা হলো সেই কোপাই নদী। এখন আর সেরকম ভালো নেই, আমাদের ছোট নদী চলে আসে, সেটা নাকি এখানে বসেই লিখেছিল। প্রত্যেকটা স্পটেই মোটামুটি জিনিস দেখতে পাবেন। আর কোপাই নদী এখানে টাটা বাই বাই বলে কোপাই নদীতে আমরাও বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন কোথায় আসবো দেখি, দাদাকে জিজ্ঞাসা করে নিই। এবার কোথায় যাবো দাদা? জমিদার বাড়ি। জমিদার বাড়ি, সুরুল জমিদার বাড়ি যাবো। চলো আগে যাই। আমরা চলে এসেছি শালবনিতে। দেখো লাল মাটির জায়গা, শুধু গাছ আর গাছ। পিকনিক করার জন্য একদম উপযুক্ত জায়গা, কিন্তু এখানে লেখা বনভোজন করা যাবে না, কোনো রকম মাইক বাজানো যাবে না, আর ওয়াইল্ড অ্যানিমালদের ডিস্টার্ব করা যাবে না। জায়গাটা খুবই সুন্দর, পিকনিক করার জন্য উপযুক্ত জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে খুব। মানুষের উৎপাত নেই বলেই পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে মানুষ থাকবে সেখানে বাহ। যাই হোক, এখানে এখানে আমরা ফটোশুট করার জন্য শুট করে নিই, তারপর আরো অনেক স্পট ঘোরার আছে। দাদা তো বললোই যে সুরুল রাজবাড়ি যাব, কিন্তু মাঝখানে এটা পড়লো বলে এই স্পটটা আমরা ভিজিট করে নিলাম। তো চলো এখানে কটা ছবি তুলে নিই, তারপর এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাই নেক্সট তোমাদের সাথে তো অবশ্যই থাকছি। চলো দেখা। এর পেছনটায় আদিবাসী গ্রাম, পিছনেই আদিবাসী গ্রাম। চলো আমরা কটা ছবি তুলে নিই, আপাতত এখান থেকে টাটা, আবার পরে কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করবো। কি সুন্দর এইগুলো করা আছে, এগুলো বললো রাস্তা এমনি সাজানোর জন্য করা আছে। এখানে ওই বাহামণি সিরিয়ালের শুটিং হয়েছিল। তো চলো শালবনিকে টাটা বাই বাই করে এবার আমরা যাই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি একটু আখের রস, সকাল সকাল ঠান্ডা, পেট ঠান্ডা করার জন্য।
আমরা পলাশবনি থেকে চলে এসেছি। এবার দাদা কোথায় যাবে? এখন যাবো তোমার শিউরি রাজবাড়ি। শিউরি রাজবাড়ি, শুরুর রাজবাড়ি অ্যাকচুয়ালি এটা ছোটো বাড়ি বড়ো বাড়ি বলে। আচ্ছা, ছোটো বাড়ি বড় বাড়ি, তাই তো? আচ্ছা, এটা শালবনি পলাশবনি দুটোই বলে এটাকে, তাই তো? দেখো আমরা চলে এসেছি শুরুল রাজবাড়ি। এখানে 10 টাকা পার হেড টিকিট আছে। আর এটা খোলা থাকে সকাল 7:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। রেগুলারই খোলা থাকে, বাড়ির কোনো অনুষ্ঠান হলে বন্ধ থাকে। এটা বড় বাড়ি, ওদিকে আছে ছোট বাড়ি। চলো আগে বড় বাড়ি ঢুকি। মোবাইল ফটোগ্রাফি শুধু অ্যালাউড আছে, আর আলাদা করে ক্যামেরা দিয়ে ছবি তোলা একদম নিষিদ্ধ। কি আছে বেরিয়ে এলাম শুরুল রাজবাড়ি বড় বাড়ি থেকে। এবার আমরা যাব ছোট বাড়ির দিকে। তো চলো যাই ছোট বাড়িতে। ওই যে সামনে এদিকে আছে ছোট বাড়ি, দেখি কেমন ছোট বাড়িটা। ছোট বাড়ি, শুরুল রাজবাড়ি ছোট বাড়ি। যা আছে এইটুকুই, আলাদা করে দেখার কিছু নেই। এখানে কুয়ো আছে যেটা লক করা, যদি বাচ্চা কাচ্চা কেউ পড়ে যায়। দেখি কুয়াটা, এই যে কুয়া। মেনটেন হয় না, এখানে কোনো টিকিট নেই, মেনটেন করে না কেউ। বাড়ি বড় বাড়ি দুটোই দেখিয়ে দিলাম। এরপর নেক্সট ডেস্টিনেশন কোথায় হয় চলো দাদাকে জিজ্ঞেস করে নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাওয়া যাক। চলে এলাম টোটোর কাছে। দাদা আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? এখন আমরা যাবো আপনার প্রকৃতি ভবন। কোথায়? প্রকৃতি ভবন। প্রকৃতি ভবন। তো চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন প্রকৃতি ভবন। ভিতরে ঢুকতে দেয় না, এই তো সামনে গেলে 5 টাকার টিকিট নেওয়া উচিত ছিল, 10 টাকা অনুযায়ী কিছুই নেই। এর থেকে আমাদের বেনফিস ছিল, এখানে জম্মুদ্বীপ গিয়েছিলাম, বেনফিস 5 টাকা টিকিট। ডেস্টিনেশন চলে এসেছি প্রকৃতি ভবন। তো চলো প্রকৃতি ভবন নেচার আর্ট মিউজিয়াম আছে এখানে, দেখি কি কি আছে। এখানে 9টা থেকে 5টা অবধি খোলা থাকে লেখা আছে। দেখি টিকিট কত করে, চলো গিয়ে দেখাচ্ছি। এখানে টিকিট কাটা হয়ে গেছে। এন্ট্রি টিকিট 30 টাকা করে পার হেড, আর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি 20 টাকা। যে কোনো এমনকি যদি মোবাইল দিয়েও করতে হয় তাও, মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে যাই হোক 20 টাকা করে চার্জেস। এখানে ঢুকেই দেখছি গণেশ নেচার স্কাল্পচার, গণেশের আকৃতিতে নেচার স্কাল্পচার করা। এই যে আচ্ছা এখানে সবকিছু পাথরের এগুলো স্কাল্পচারগুলো করা আছে। দেখো নেচার স্কাল্পচার বলে। এখানে দেখো প্রত্যেকটার আলাদা আলাদা নাম মেনশন করা, এটা কেন জানি না নেই, ওদিকে আছে।
পিছনে হাত বেঁধে রেখে, আমি তো দেখতে পাই। মাথা বোর হয়ে আছে, এটাতে নামটা মেনশন করা নেই, কিন্তু ওই দূর থেকে দেখো ভালো করে নামটা সবাই। মেনশন করা। দূর থেকে দেখো মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বৃদ্ধ বয়সে হাতটা পিছনে নিয়ে এইভাবে দাঁড়িয়ে মাথাটা আছে। বোর করে। দূর থেকে দেখো, কাছ থেকে দেখলে বুঝে যাবে না। ওখানে দূরে একজন পড়ে গেল, পা আটকে গেছে বাইকে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর এইগুলো খুব কাছ থেকে এইভাবে দেখিয়ে তোমরাও বুঝতে পারবে না, ইন্টারেস্ট পাবে না। দেখতে গেলে এখানে আসতে হবে, এসে ভালো করে দূর থেকে দেখতে হবে, তবেই ভাল লাগবে, না হলে ভালো লাগবে না। এইভাবে একটা একটা করে দেখাবো, তোমরাও বোর হবে। কি ভিতরে কি আছে, এখানে একটা একটা 3টে গ্যালারি আছে, গ্যালারিগুলোতে দেখে আসি কি কি আছে। গ্যালারি 1, গ্যালারি 2। জুতো এখানেই খুলবো, দেখি এর মধ্যে কি আছে। মিউজিয়াম আছে ছোট, সবকিছুই পাথরের। এসো জুতো খুলে এসো। এটা জার্মিনেশন, অঙ্কুর, ক্রিস্টাল আউল, ওল্ড লেডি, গ্র্যান্ডমা, গ্র্যান্ডফাদার, কুলি, সিটেড কাউ, একটা কাউ বসে আছে। দেখো প্রত্যেকটা জিনিস। ডাক, এই উপরে যাওয়া যায়, উপরে গিয়ে দেখি কি কি আছে। স্নুপি ডগ, টায়ার্ড হর্স, কি দারুণ এগুলো, সবই পাথরের, প্রত্যেকটা জিনিস পাথরের। গ্যালারি 1 আর 2 দেখলে কত সুন্দর সুন্দর ব্রোঞ্জের আর রকের জিনিসগুলো। এরপর দেখি সেকেন্ড কোথায় আছে। আরেকটা গ্যালারি আছে, সেটা যাচ্ছি একটু পর। চলে এসছি, এখানে আছে গ্যালারি 3 আর গ্যালারি 4। চলো গ্যালারি 3-4 ঘুরে আসি। দেখো ঢুকেই আছে বিয়ার, তারপর বোর, বুনো শুকর, স্নেল, হেন পিকক। একে একে সবকিছু দেখো। ময়ূরটা কি অসাধারণ, বার্থ অফ বাল্মীকি। দ্যাটস অল এই গ্যালারি 3 আর 4। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। বলেছে আপলোড ইউর এক্সপিরিয়েন্স, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। প্রকৃতি ভবনকে টাটা বাই বাই করে বেরিয়ে যাই। খুব সুন্দর জায়গা, খুবই ভালো লাগলো। এবার এখান থেকে বেরিয়ে যাই। নেক্সট কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো। না না ঠিক আছে, ও এমনি গামছা দেয়, ও অন্য একটু পরে চেঞ্জ করে, এটা চেঞ্জ করে দেন। দুটো লুঙ্গি নিয়ে নিচ্ছে আব্বু পরার জন্য। এখান থেকেই প্রকৃতি ভবনের সামনে। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি লালমাটি কর্মতীর্থ হাট, যেটা প্রত্যহ বেলা 12টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। চলো ভিতরে কি কি আছে দেখা। এটা সোনাঝুরি হাটের মতনই মেলা, একই, শুধু নাম আলাদা। এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে দেখো। কালকে সোনাঝুরি হাটে যা যা আছে সেমই। এখানে ব্যাগ আছে, ঠিক আছে আমি ব্যাগ দেখি নিয়ে নিচ্ছি। ব্যাগ, এখানে অনেক ব্যাগ আছে, জিনিস খুব সুন্দর সুন্দর নিতে পারবে, কিন্তু সবটাই বার্গেনিং করতে হবে প্রচণ্ড। বার্গেনিং না করলে ঠকে যাবেন, দাম ঠিকঠাক করে নিতে হবে। সুন্দর সুন্দর জিনিস আছে। মা শাড়ি দেখছে ওদিকে, দেখি কি শাড়ি দেখছে। কোনটা কালো কুর্তি বলছিস, কোনটা এইটা? থাক, মাছ ফাছ আছে। লালমাটি কর্মতীর্থ হাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার লাঞ্চ করতে হবে।
চলো এখান থেকে বেরিয়ে যাই। আমার কুটির জঙ্গল দিয়ে ঢুকছি আমরা অমরকুটিতে। শুধু লাল মাটি চারিদিকে। আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আসলে এখানে এসে থাকেন। অমরকুটির সোসাইটি দেখো, এখানে ঢুকেই আছে ক্যাফেটেরিয়া আর এদিকে আছে শোরুম। চলো দেখি কি আছে এদিকে। লাঞ্চ করতে যাব ভেবেছিলাম ওখান থেকে বেরিয়ে, তো অমরকুটিটা আগে পড়লো তাই এখানেই চলে এলাম। তারপর এখান থেকে পরে যাব লাঞ্চ করতে। চলো কি আছে অমরকুটিতে দেখিয়ে দিই। এখানে তো সব কেনাকাটার দোকান। অনেক ভালো। কি হবে হ্যাঁ, তা পুরো লোহার ওটা 100 টাকা। শোরুম থেকে বেরিয়ে চলে এলাম প্রদর্শনী কক্ষতে। দেখি এর মধ্যে কি আছে। জুতো খুলে ঢুকতে হবে, এর মধ্যে এইগুলো রাখা আছে। বাস সেইটুকুই, আর দেখার কিছু নেই। এখানে ঢুকেই দেখলাম ফ্রিডম ইজ মাই বার্থ রাইট। অ্যালোভেরাগুলো কি সুন্দর ছোট্ট ছোট। দেখো ওই দিকটায় গেলে কোপাই নদী দেখা যায়। চলো এখান থেকে বেরিয়ে যাই। কিছু দেখার নেই, শোরুমটা শুধু আছে। শোরুমটা বলতে এখানে শুধু তোমার আছে, ওই এক্সিবিশন মতো যেমন হয়, তোমাদের দেখালাম তো। এবার বেরিয়ে যাই এখান থেকে। বেরিয়ে যাচ্ছি অমরকুটি সোসাইটি থেকে। অমরকুটি যাওয়ার পথে তোমরা এখানে দেখো ইকো পার্ক পেয়ে যাবে, যেখানে এন্ট্রি টিকিট পার হেড 20 টাকা। আমরা গেলাম না, আর তোমরা চাইলে যেতে পারো। এই যে সেই রাস্তা যেখান দিয়ে আমরা অমরকুটি গেলাম। এবার বেরিয়ে এসেছি, আমরা চলে এসেছি বিরিয়ানি 62-তে। লাঞ্চটা করে নিই। চলো চলে এসেছি খেতে। আমি নিয়ে নিয়েছি চিলি চিকেন ফ্রাইড রাইস, মারা নেবে। সন্ধে হতে যায়, আমরা দেখো চলে এসেছি স্টেশনের কাছে। আর 1 ঘন্টা পর ট্রেন আছে, একটু ওয়েট করে যাই, ট্রেনে যাব। প্রচুর জিনিস কেনাকাটা হয়ে গেছে, ব্যাগ অনেকগুলো এক্সট্রা হয়ে গেছে, কিছু করার নেই। তো কি কি কিনেছি সেটার জন্য আরেকটা ব্লগ আসবে। তো ততক্ষণ যাই, স্টেশনে গিয়ে ওয়েট করি। চলে এসছে আমাদের ট্রেন, গণদেবতা এক্সপ্রেস। আধা ঘন্টা লেট। 6টা 5-এর ট্রেন, এখন বাজে কটা? 6টা 28। ঢুকে গেছে বর্ধমান, ঘড়িতে বাজে 7টা 27। নেমে গেলাম স্টেশনে। আস্তে আস্তে নামো, ধরবো। এবার বেরিয়ে বাইরে গিয়ে গাড়ি ধরবো। প্রচন্ড ভিড় চারিদিকে লোকজনের। আধা ঘন্টা লেট, অনেকটা লেট, অনেকটা। কটা বাজে এখন? টাইম
10টা 11 বাইরে বেরিয়ে এসেছি। সেই দেখো ট্রেন্ডার ইনড্রাইভ বুক করে চলে এলাম। ঘড়িতে বাজে এখন 11:30 আর আমরা বাড়ি চলে এসেছি। খুবই বিধ্বস্ত অবস্থা, খুবই টায়ার্ড। তো আজকে ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাদেরকে সাপোর্ট করতে থেকো, পাশে থেকো। টাটা, গুড নাইট।